বিষয়টি হচ্ছে হৃদয়ে অনুধাবন করা এবং হৃদয় স্পর্শী একটি ছবি আমরা এখানে দেখেছি, যার মাধ্যমে আমাদের জুলাই বিদ্রোহে, জুলাই গণ অভ্যুত্থানের সমস্ত বিষয়গুলো বলা হয়েছে। আজকে যেখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় উপস্থিত, এখানে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কথা বলার সুযোগ আমাদের নেই, কারণ পুরো এই আন্দোলনের পুরোধা এবং এই আন্দোলনকে শাণিত করা এবং একটি নতুন বাংলাদেশ আমাদের সামনে উপস্থিত করার যে পরিকল্পনা তাদের মাধ্যমেই হয়েছে। এই জন্য আমরা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের প্রেক্ষাপটে যখন কোনো প্রকট বঞ্চনা, বৈষম্য, সংঘবদ্ধ অসত্য আচরণ অথবা কোনো ধরনের সামাজিক অবক্ষয় অথবা নৈতিক অবক্ষয় আমরা দেখেছি, তখনই তরুণ সমাজ এগিয়ে এসে তা প্রতিহত করেছে। তারই অনিবার্য ফসল হচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের তরুণদের এই সাহসিকতা, অসীম নিষ্ঠা, এটা সারা বিশ্বে প্রশংসিত। তাদের এই অবদানকে স্বীকার করার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় একটি সভা সেপ্টেম্বর মাসে আহ্বান করলেন। ওখানে আমি উপস্থিত ছিলাম। মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মহোদয় বললেন যে আমাদের এই তরুণদের যে অবদান এই বাংলাদেশের এবং নতুন বাংলাদেশ গঠনে, তাদের যে অবদান এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং শহীদ পরিবারের যে সদস্য যারা আহত হয়েছেন এবং আহত পরিবারের সদস্যদেরকে উজ্জীবিত করা, তাদেরকে মূল স্ট্রিমে নিয়ে আসা এবং এই ট্রমাটাকে কাটায় ওঠার জন্য এমন কিছু একটি করা দরকার যেটা আমাদের এই সরকার করতে চায়। এর প্রেক্ষিতে মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এটা 27শে সেপ্টেম্বরের কথা আমি বলছি। তখন মুখ্য সচিব মহোদয় বললেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয় যেহেতু সারা দেশের 5 কোটি তরুণ নিয়ে কাজ করে, তাদের পরিকল্পনা কি। তখন আমরা ওনার কাছ থেকে সময় নিয়ে বিস্তারিতভাবে আমরা একটি পরিকল্পনা 27শে অক্টোবর 17 অক্টোবর আমরা তুলে ধরলাম। এখানে বিস্তারিতভাবে আমরা কিভাবে তারুণ্যের উৎসব পালন করা যায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এই ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তা এবং মুখ্য সচিব মহোদয় সরাসরি আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা একটা বিস্তারিত পরিকল্পনা যে আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত মূল্যবোধকে ধারণ করে আমাদের যতগুলো পরিবর্তন আনা দরকার সেই বিষয়গুলো আমাদের তারুণ্যের সমাজের কাছে তুলে ধরব। এর প্রেক্ষিতে আমাদের দেশীয় খেলাধুলা, সাংস্কৃতিক উৎসব, যুব সমাবেশ, প্রতিভা অন্বেষণ, এরকম করে অনেকগুলো অনুষ্ঠান, প্রায় 11-12টি বিষয় নিয়ে আমরা বিস্তারিত একটি কর্মসূচি আমরা আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ওই দিন মুখ্য সচিব মহোদয়, আমাদের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক উপস্থিত ছিলেন, বিডার ভাইস চেয়ারম্যান সহ সকল মন্ত্রণালয়ের সচিবগণ সেখানে উপস্থিত ছিলেন। আমরা একটা বিস্তারিত পরিকল্পনা তুলে ধরি। আজকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে আজকে 19শে ফেব্রুয়ারি, আজকেই কিন্তু আমাদের তারুণ্যের উৎসবের শেষ দিন এবং আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করব যে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে এই সুযোগটি দিয়েছেন। আমাদের আনুষ্ঠানিকভাবে আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ হবে। তার প্রেক্ষিতে আমরা বিস্তারিত কর্মসূচি তুলে ধরার পর মুখ্য সচিব মহোদয় অত্যন্ত আনন্দিত হয়ে বললেন যে এই কর্মসূচি যদি আমরা সারা বাংলাদেশে করতে পারি তাহলে আমাদের তরুণদের ভিতরে যে ট্রমাটা রয়েছে সেটা দূর হবে এবং আমাদের তারুণ্যের উৎসবের মাধ্যমে আমরা তরুণদেরকে উজ্জীবিত করতে পারব। তা আমরা একটি স্লোগান আমরা দিয়েছি, খুবই মোটিভেশনাল স্পিচ। এটা মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। এই স্লোগান নিয়েই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা তারুণ্যের উৎসব শুরু করি 30শে ডিসেম্বর থেকে 19শে ফেব্রুয়ারি। এখানে একটু ধারণাগত বিষয় রয়েছে যে 30শে ডিসেম্বর থেকে 19শে ফেব্রুয়ারি 52 দিন। এখানে 52 দিনের একটি কনসেপ্ট যে চেতনাটি কোথায়, আমাদের তরুণদের চেতনা কোথায় সেটি খুঁজে পাওয়ার জন্য আমরা 52 দিন ব্যাপী একটি পরিকল্পনা নিই। এখানে প্রায় 23টি মন্ত্রণালয় বিভাগ, আমাদের সকল গ্রাম, গঞ্জ, শহর, সুবিধা বঞ্চিত, সুবিধাপ্রাপ্ত সকল শ্রেণীকে এখানে অন্তর্ভুক্ত করা হয়, যেটাকে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বলা হয়েছিল ইনক্লুসিভ এঙ্গেজমেন্ট। সকলকে এখানে অন্তর্ভুক্ত করা। ডায়াসপোরার কথা বলা হয়েছে, এখানে মার্জিনালাইজড পিপলের কথা বলা হয়েছে, ইন্ডিজিনিয়াস পিপল,
আমরা প্রান্তিক পর্যায়ে অনুষ্ঠানটা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। তার প্রেক্ষিতে আমাদের 495 উপজেলা, 64 জেলা, 8টি বিভাগ সহ 23টি মন্ত্রণালয়, আমাদের 55টি ফেডারেশন এবং ঢাকায় অবস্থিত যতগুলো খেলাধুলার আমাদের অর্গানাইজেশন রয়েছে সবগুলো আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়। সম্পৃক্ত হয়ে 30শে ডিসেম্বর থেকে শুরু করি আজকে 19শে ফেব্রুয়ারি আমরা প্রায় 14,500 ইভেন্ট আমরা করেছি সারা দেশে। এই ক্ষেত্রে আমাদের সাংবাদিক, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং বিশ্বত তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় অভূতপূর্ব আমাদের সহায়তা করেছেন, প্রচার করেছেন এবং আমাদেরকে এই প্রোগ্রামগুলো সারা বিশ্বে, আমরা 80টি মিশনে এই প্রোগ্রামটা প্রচার করা হয়েছে। আমিও পাকিস্তান ইসলামাবাদে এই প্রোগ্রামটা করেছি। আমাদের অনেক কর্মকর্তাগণ বিদেশে গিয়ে অনুষ্ঠানটা করেছে, উপদেষ্টা মহোদয়গণ বিদেশে গিয়ে অনুষ্ঠানগুলো করেছে। এর মাধ্যমে আমরা প্রায় 2 ফেব্রুয়ারি পর্যন্ত 75 লক্ষ তরুণ আমাদের সরাসরি প্রোগ্রামে অংশগ্রহণ করেছে বিভিন্ন কর্মসূচির ভিতরে, যেটা 14,000 প্রোগ্রামের ইভেন্টের ভিতরে। এর ভিতরে 3,000 ইভেন্ট ছিল শুধুমাত্র আমাদের মহিলাদের জন্য, তরুণীদের জন্য, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানে। এমন একটি মহাযজ্ঞ একটি কর্মসূচি আমরা 30শে ডিসেম্বর থেকে শুরু করে 19শে ফেব্রুয়ারি আজকে এই পর্যন্ত করেছি। এই প্রোগ্রামগুলো প্রচারের ক্ষেত্রে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমাদের প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা এই প্রোগ্রামগুলো আমাদের জাতীয় সম্প্রচার মাধ্যমে প্রচার করেছেন, যেগুলো সরাসরিভাবে সারা বাংলাদেশের মানুষ দেখেছে, উদ্বুদ্ধ হয়েছে। তা আমাদের তারুণ্য উৎসবের যে লক্ষ্যগুলো ছিল, এটা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্ধারিত বলা হয়েছিল যে আমাদের তরুণদেরকে উজ্জীবিত করা, আমাদের তরুণদের মাঝে সহযোগিতার নীতির প্রচার করা এবং আমাদের 5 কোটি তরুণ রয়েছে তাদের জন্য আমাদের সামনে কি ধরনের সুযোগ অন্বেষণ করা যায় সেই সুযোগগুলো দেখা। একটা হচ্ছে উদ্যোক্তা কর্মী হিসেবে করে তোলা। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা চাকরি করব না, আমরা চাকরি সৃষ্টি করব। সেই লক্ষ্যটি আমরা নিয়েছি। সেই লক্ষ্যটি নিয়ে আমরা সারা দেশে যতগুলো আমাদের অর্গানাইজেশন রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করেছি, বিভিন্ন অর্গানাইজেশনকে অনুরোধ করেছি যে আমাদের উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। এর মাধ্যমে আমরা এই সময়ে আমাদের যুব উদ্যোক্তা নীতিমালা অলরেডি আমরা ড্রাফট করেছি, যেটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরাসরি আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে। আমরা আশা করি ফেব্রুয়ারির ভিতরে আমাদের যুব উদ্যোক্তা নীতিমালা আমরা এটা উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদিত পেলে আমরা যুবদের জন্য ব্যাপক একটি কর্মসংস্থানের এবং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য একটি সুযোগ আমাদের দেশে তৈরি হবে। আরেকটি লক্ষ্য ছিল যে সারা দেশে প্রতিভা অন্বেষণ করা। আমাদের খেলাধুলা, লেখাপড়া, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যাদের অভূতপূর্ব অবদান রয়েছে বা যারা প্রতিভা রয়েছে তাদেরকে অন্বেষণ করে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তাদের সাফল্যগুলো তুলে ধরা। এই জন্য আমরা খেলাধুলা এবং অন্যান্য ক্ষেত্রে এই প্রতিভাগুলো তুলে নিয়ে এসেছি। এগুলো আমাদের বিভিন্ন পর্যায়ে যখন আন্তর্জাতিক বিভিন্ন কম্পিটিশন হবে তারা অংশগ্রহণ করবে, যাতে করে আমাদের প্রান্তিক পর্যায়ের মানুষ এই ডেভেলপমেন্টের সুযোগ পায়, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটার সঙ্গে একদম সামঞ্জস্যপূর্ণ। তা আমরা এই 52 দিন ব্যাপী বিস্তারিত কর্মসূচি আমরা পালন করেছি এবং আপনাদের সক্রিয় সহযোগিতায় সারা দেশে এই অনুষ্ঠানটি পালিত হয়েছে। আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, সুবিধা বঞ্চিত, সুবিধাপ্রাপ্ত সকলেই কিন্তু আমাদের সঙ্গে 1 মাস ব্যাপী সম্পৃক্ত ছিলেন। এই জন্য সকলের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। আমরা শ্রদ্ধা জানাই যে আজকে যাদের জন্য এই বাংলাদেশ, যারা এই বাংলাদেশটি আমাদেরকে দিয়েছেন, আমরা এই সুযোগ পাচ্ছি, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি মাগফিরাত এবং আমরা তাদের পরিবার এবং তাদের পরিবারের জন্য আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছেন, এখন হসপিটালে আহত রয়েছেন, তাদের জন্য আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আহতদের জন্য একটি প্রকল্প নিয়েছি, যেটা হচ্ছে তাদের জন্য আত্মকর্মশীল হিসেবে গড়ে তোলার জন্য, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য আমরা একটি প্রকল্প নিয়েছি। অলরেডি প্ল্যানিং কমিশন এটা অ্যাপ্রুভালের পর্যায়ে রয়েছে। আমরা আশা করি আগামী অর্থবর্ষ থেকে এই প্রকল্পটি শুরু হবে, যার মাধ্যমে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তাদেরকে তাদের ট্রেড অনুসারে প্রশিক্ষণ দেওয়া। যেমন আমরা দেখছি প্রায় অনেকেই চক্ষু হারিয়েছেন, তাদেরকে ব্রেল পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হবে। মাননীয় উপদেষ্টা মহোদয় জানেন যে আমাদের যুব ক্রীড়া
মাননীয় উপদেষ্টা মহোদয় এই ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক এবং সিনসিয়ারলি এই কাজগুলো উনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমরা আশা করি যে আগামী অর্থবর্ষে আমাদের এই প্রকল্পের কার্যক্রম শুরু হলে আমাদের যুবদের মাঝে একটি উৎসাহব্যঞ্জক সাড়া পড়বে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা আরেকটি প্রকল্প নিয়েছি যুবদের জন্য সারা দেশব্যাপী। এটি হচ্ছে সেলফ ডিফেন্স, আত্মরক্ষা, প্রতিরক্ষামূলক, যে আমাদের যুবদেরকে শারীরিক এবং মানসিক তাদেরকে প্রস্তুত করার জন্য প্রকল্পটি নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আমাদের যুবদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। যাই হোক, আজকে আমরা দীর্ঘ 52 দিনব্যাপী মাঠে ছিলাম। আমরা সরাসরি বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা পেয়েছি। বিশেষত আজকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে এখানে এসেছি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে। আমি মাননীয় উপদেষ্টা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অভূতপূর্ব সহযোগিতা করেছে, আমাদেরকে বিভিন্ন কাজে পরামর্শ দিয়েছে, আমাদের অনুষ্ঠানগুলো প্রচার করেছে। ওনারা সরাসরিভাবে আমাদের ইন্ডিজেনিয়াস যেটাকে বলছি রাঙ্গামাটিতে অনুষ্ঠান প্রচার করেছেন, চিটাগং অনুষ্ঠান প্রচার করেছেন, আমাদের অনুষ্ঠান আমাদের সিলেট খাসিয়াপুঞ্জি হয়েছে সেই অনুষ্ঠানগুলো প্রচার করেছেন, এবং সারা দেশের তথ্য সম্প্রচার কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকে সরাসরি জেলা প্রশাসকীয়দেরকে তারা সহায়তা প্রদান করেছে। এই জন্য আমি আজকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা মাঠ পর্যায়ে কর্মরত রয়েছেন তাদেরকে এবং সর্বোপরি মাননীয় উপদেষ্টা মহোদয়ের প্রতি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।